বহিষ্কার করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। সেনাপ্রধানকে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীর যে সকল দুষ্কৃতিকারীরা নুরুল হক নূরকে হত্যা চেষ্টা করেছে, রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়েছে, চোখে আঘাত করেছে, নাক ফাটিয়েছে, বুকে বুট জুতা দিয়ে পাড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিব সেনা প্রধান এই ঘটনার সাথে তিনি জড়িত। আর যদি তিনি জড়িত না হন তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। বল কিন্তু আপনার কোর্টে। ঠিক একইভাবে এই যে খোদা বক্স আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনায় তার নির্দেশনা ছিল, তার নির্দেশনা না থাকলে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ডিবি যৌথভাবে এই হামলা চালাতে পারে না। ঠিক। আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আমরা সরকারকে বলবো তদন্ত করুন, প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে। ঠিক। এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। ঠিক। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ঠিক। তিনি যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। ঠিক। পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে। আমরা বারবার বলে আসছি, এই যে সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ, তাহলে 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করলেন? তিনি আওয়ামী লীগের পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা, সরকারের রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? তার মানে তাকে এই পুনর্বাসনের দায় নিতে হবে। আমাদের স্পষ্ট কথা, এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে। নুরুল হক নূর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায়, সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে কোনো উপদেষ্টা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না।